আমরা ভেবেছিলাম 24-এর অভ্যুত্থানের পরে আমাদের মুক্তি হবে, কিন্তু আওয়ামী লীগের পতনের পরেও বিএনপি যেভাবে নিজেদের দায়িত্বে বাংলাদেশে আওয়ামী লীগের পুনর্বাসন শুরু করেছে, আমাদের মুক্তি হতে আরেকটু সময় লাগবে। কিন্তু আমরা নিশ্চিন্তে বলতে পারি, নির্দ্বিধায় বলতে পারি, আপনারা যদি আপনাদের জায়গা থেকে বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়ন এবং ওয়ার্ডে ছাত্র শক্তির নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। একটি দুর্গ এবং ফোর্স গড়ে তুলতে পারেন, তাহলে আমাদের সেই মুক্তি পেতে বেশি দিন সময় লাগবে না। বাংলাদেশের রাজনীতিতে এখন নতুন করে প্রতিযোগিতা শুরু হয়েছে। দুই ধরনের প্রতিযোগিতা চলছে। একটা প্রতিযোগিতা হচ্ছে বর্তমান ক্ষমতাসীন দল বিএনপি তাদের কাজে কর্মে আওয়ামী লীগকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতা শুরু করেছে। আরেকটা প্রতিযোগিতা হচ্ছে তারা তাদের জায়গা থেকে নতুন করে রাজনীতি না করে অভিনয় করার প্রতিযোগিতা শুরু করেছে। একদিকে তারা আওয়ামী মাফিয়া আইভির মতো মানুষদেরকে নেগোসিয়েশনের ভিত্তিতে জামিন দিচ্ছে, বদির মতো মাদক মাফিয়াদেরকে জামিন দিচ্ছে। আরেকদিকে তারা লোক দেখানো সচিবালয় থেকে ওসমানী মিলনায়তন পর্যন্ত হেঁটে হেঁটে যাচ্ছে। আমাদের পুরো বাংলাদেশের মিডিয়া যখন হেঁটে যাওয়ার দিকে নজর দিচ্ছে, তখন বাংলাদেশের প্রত্যেকটা জেলায় আওয়ামী লীগের অফিস খোলা হচ্ছে। একদিকে তারা ব্যবসায়ীদেরকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বানাচ্ছে, তাদের বিএনপির মন্ত্রীদের যে ব্যাংক, সেই ব্যাংকগুলোতে হাজার কোটি টাকা লুটপাটের পায়তারা শুরু করেছে। আবার আরেকদিকে তারা বড় বড় প্রোগ্রামে সুন্দর চেয়ার সরিয়ে সাধারণ চেয়ারে বসার অভিনয় করছে। একদিকে তারা তাদের জায়গা থেকে বাংলাদেশের এই মানুষদের সামনে পিলখানা হত্যাকাণ্ডে আমার যেই অফিসার ভাইদেরকে আওয়ামী লীগের নীল নকশায় হত্যা করা হয়েছে, সেই অফিসার ভাইদের ওই কবরে গিয়ে আওয়ামী লীগের রাষ্ট্রপতিদেরকে নিয়ে তারা শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছে। আরেকদিকে তারা তাদের জায়গা থেকে নতুন করে সিগনালে দাঁড়িয়ে যাওয়ার অভিনয় শুরু করেছে। আমরা আমাদের জায়গা থেকে নতুন একটা বাংলাদেশে বিএনপির থেকে যেই ধরনের অভিনয়ের প্রতিযোগিতা দেখা শুরু করেছি, তারা যদি তাদের জায়গা থেকে সেই ধরনের বাংলাদেশ পন্থার কাজটুকু শুরু করত, তাহলে আমরা তাদেরকে নিয়ে আশ্বস্ত হতাম। কিন্তু আমরা তাদেরকে স্পষ্ট করে বলে দিতে চাই, তারা যদি তাদের জায়গা থেকে এই বাংলাদেশে নতুন করে আওয়ামী লীগ পুনর্বাসনের দায়িত্ব নেয়, তারা যদি নতুন করে সমঝোতার ভিত্তিতে চাঁদাবাজি সিন্ডিকেট চালানোর দায়িত্ব নেয়, তারা যদি তাদের জায়গা থেকে মিডিয়ায় আবার নতুন করে প্রত্যেকটা হাউসের দখল নিয়ে মিডিয়া সন্ত্রাস করার দায়িত্ব নেয়, এই বাংলাদেশে এই প্রজন্ম যারা 24-এ নেতৃত্ব দিয়েছে, তারা তাদের কবল থেকে এই বাংলাদেশকে মুক্ত করবে ইনশাআল্লাহ। আমরা স্পষ্ট করে ছাত্র শক্তিকে একটা কথা বলতে চাই, ছাত্র শক্তি বলি, যুব শক্তি বলি, শ্রমিক শক্তি বলি, নারী শক্তি বলি, এই বাংলাদেশে আমাদের মুক্তির লড়াইটা শেষ পর্যন্ত দেখে ছাড়তে হবে। বিএনপি নতুন করে যে সমঝোতার রাজনীতি শুরু করেছে, বিএনপি প্লাস আওয়ামী লীগের নতুন করে তারা যে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করছে, বিএনপি আওয়ামী লীগ এবং ভারতীয় আধিপত্যবাদকে যুক্ত করে তারা যে নতুন ট্রায়ো এই বাংলাদেশের মানুষকে দাবিয়ে রাখার চেষ্টা শুরু করেছে, এটা থেকে আমাদের মুক্তি ছাড়া কোনো বিকল্প নাই। আমরা আপনাদেরকে শুধু এইটুকু বলি, আমরা যদি এই মুক্তির লড়াইটা শেষ করতে পারি, তাহলে এই বাংলাদেশে ওসমান হাদি হত্যার বিচার হবে। আর আমরা যদি শেষ না করতে পারি, তাহলে আমাকে আপনাকে এই বাংলাদেশে অসংখ্য হাদিকে জীবন দিতে হবে। এই জন্য আমাদের একটাই কাজ, আমাদের এই সংগঠনটাকে
জাতীয় ছাত্র শক্তিটাকে বাংলাদেশের প্রত্যেকটা জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ডে নিয়ে যেতে হবে। তারা জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করে, তারা ভোটটাকে পরিবর্তন করে, গণনায় ফলাফল পরিবর্তন করে তাদের জায়গা থেকে ক্ষমতায় গিয়েছে। স্থানীয় নির্বাচনে প্রত্যেকটা ভোট কেন্দ্রে যুব, ছাত্র, এনসিপি, শ্রমিকের শত শত নেতা কর্মী দিয়ে প্রত্যেকটা কেন্দ্রে এক একটা দুর্গ করে তুলতে হবে। ভোট দেয়া থেকে শুরু করে ভোটের ফলাফল প্রকাশ হওয়া পর্যন্ত কেউ যদি ইঞ্জিনিয়ারিং এর চিন্তা করে, তাদের কর্মী থেকে নেতা পর্যন্ত সবাইকে ইঞ্জিনিয়ারিং এর সর্বশেষ ভবিষ্যৎ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে। আপনাদেরকে শুধু আহ্বান করব, আমাদের এই মুক্তির লড়াইটা কঠিন হয়ে যাচ্ছে, কিন্তু এটা অসম্ভব নয়। এই অসম্ভবকে আমাদের যে কোনো মূল্যে বাংলাদেশের জন্য, মানুষের জন্য সম্ভবের দিকে নিয়ে যেতে হবে। আপনাদেরকে সাংগঠনিক জায়গা থেকে শুধু দুইটি আহ্বান। এক, এখান থেকে পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়ে আগামী 1 বছরে আমাদের একটাই লক্ষ্য হবে, বাংলাদেশের প্রত্যেকটা জেলা, উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ডে ভোট সেন্টার ভিত্তিক আমাদেরকে কমিটি গড়ে তুলতে হবে। অন্তত 101 জনের ছাত্রর একটা ফোর্স বাংলাদেশের প্রত্যেকটা ভোট সেন্টার কেন্দ্রিক থাকতে হবে। একইভাবে যুব এনসিপিরও থাকতে হবে। এবং আরেকটি অনুরোধ করে শেষ করব, সেটা হচ্ছে আমাদের নিজেদের মধ্যকার বোঝাপড়া তৈরি করতে হবে। আমরা যদি নিজেরাই নিজেদেরকে বিভিন্ন ছোটখাটো মনোমালিন্য আর বিভাজনের কারণে একে অন্যের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করাই, তাহলে আমাদের নিজেদেরকে সংকটময় পরিস্থিতিতে পড়ার জন্য অন্য কাউকে লাগবে না, নিজেরাই নিজেদেরকে সংকটের মধ্যে ফেলে দিব। কিন্তু আমরা সেটা কি করব? আমরা কি সেটা করব? ছাত্র শক্তিকে আমাদের সুসংগঠিত করে বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী ছাত্র সংগঠন করতে হবে এবং বিগত সময়ের নোংরা ছাত্র রাজনীতির কালচারগুলো থেকে আমাদের মুক্ত হতে হবে। সর্বশেষ উদাহরণটা দিয়ে শেষ করব। আজকে তারেক রহমান বইমেলার উদ্বোধন করতে গিয়েছেন। আমাদের ছাত্র দলের সভাপতি, দুঃসময়ের সহযোদ্ধা, তাদের ভাষ্যমতে আমাদের অভ্যুত্থানের একটা সেক্টরের তিনি কমান্ডার ছিলেন। আমাদের রাকিব ভাইকে দেখলাম আওয়ামী কালচারের মতো সে সময় ছাত্র রাজনীতি যেভাবে হয়েছিল, তিনি তারেক রহমানের গাড়ির পিছনে পিছনে দৌড়াচ্ছেন। এটা আমাদেরকে কষ্ট দেয়। তার নেতৃত্বে বাংলাদেশের লক্ষ লক্ষ ছাত্ররা রয়েছে, তিনি যদি নেতার পিছনে এইভাবে দৌড়ান, এই কালচার তো আমরা আওয়ামী লীগের সময় এইভাবে দৌড়াতে দেখি নাই। তো আপনাদেরকে অনুরোধ করব, আপনারা ছাত্র রাজনীতির যে সংস্কৃতি, এই সংস্কৃতিতে বাংলাদেশের নতুন একটা স্ট্যান্ডার্ড তৈরি করবেন, যেটা দেখে আগামীর বাংলাদেশে ছাত্র রাজনীতির ভবিষ্যৎ তৈরি হবে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।